নমস্কার, আমি মৌমিতা। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও বেশ ভালো আছি। ভিডিওটি কয়েক মাস আগের। আমরা আজ যাচ্ছি নবদ্বীপ মায়াপুর। আশা করি মোটামুটি সবাই ঘুরে এসেছেন মায়াপুর নবদ্বীপে। আমাদের বনগাঁ থেকে ভোরের ট্রেন ধরেছিলাম। সেখান থেকে এসেছি রানাঘাট। রানাঘাট থেকে ধরেছি কৃষ্ণনগর লোকাল। কৃষ্ণনগর লোকালে উঠেই দেখলাম আমার প্রিয় একটা জিনিস, কাঁচা মিঠে আম। আজ বাইরে এতটাই রোদ আর গরম, তার সঙ্গে যদি হয় কাঁচা মিঠে আম, তাহলে কি লোভ সামলানো যায় বলুন তো? তাই সবাই গোটা গোটা একটা একটা কাঁচা মিঠে আম নিয়ে নিলাম। ট্রেনটাতে যথেষ্ট পরিমাণে ভিড়, কেউই জায়গা পায়নি। একটা জায়গা মোটামুটিভাবে ম্যানেজ করা গেছে, তো সেখানে আমি বসেছি। মায়াপুর এমনই একটা জায়গা যেখানে গেলে মনে ভীষণ রকম শান্তি আসে। কিন্তু আজ আমরা মায়াপুরের উদ্দেশ্যে যাচ্ছি না, আমরা যাচ্ছি নবদ্বীপ উদ্দেশ্যে। সেখান থেকে যাব মায়াপুর। আমরা আজ যাচ্ছি 5 জনে, আমি, আমার হাজবেন্ড, আমার মা, আমার মাসি আর মাসির ছেলে। কৃষ্ণনগর নেমেই পেয়েছি অটো। অটোটা বেশ স্পিডে যাচ্ছে। সমস্ত অটো আর টোটোগুলোকে পার করে দিয়ে বেশ স্পিডে যাচ্ছে। আর পাশ দিয়ে একটা রেল লাইন আপনারা দেখতে পাচ্ছেন, এটা এখনও চালু হয়নি। এটা চালু হলে আমাদের বেশ সুবিধা হবে, কেননা আমরা ট্রেনে আরও কিছুটা যেতে পারবো। আর ট্রেনে যাওয়াটাই আমার কাছে মনে হয় বেশি সুবিধাজনক, আর কষ্টটাও কম হয়। কৃষ্ণনগর থেকে নবদ্বীপ মায়াপুর ঘাটে যাওয়ার যে রাস্তাটা, সেটা বেশ ভালো, কিন্তু এখন সেখানে এত বাম্পার করে দিয়েছে যে একটু অসুবিধাই হয়। আমরা মাস 3-4 আগে একবার ঘুরে গেছি, আবার এসেছি আজ। ওই যে বললাম, মায়াপুর এমনই একটা জায়গা যেখানে একটা মানসিক শান্তি পাওয়া যায়। তাই আমাদের যখনই মন হয় তখনই আমরা মায়াপুরে ছুটে যাই। আর মায়াপুর ইস্কনের গোবিন্দের চোখ দুটো আমাকে ভীষণভাবে টানে। এতটাই মায়াবী চোখ যে ওনার চোখের দিকে তাকালে আর কোনো দিকে মন থাকে না। আর চারিদিকে এত হরিনাম, সেটাও ভীষণ ভালো লাগে। আমরা নবদ্বীপ ঘাটে পৌঁছেও গেছি, নৌকাতে উঠে পড়েছি, কিন্তু এতটাই রোদ, নৌকাতে কতক্ষণ দাঁড়াতে পারবো সেটা নিয়ে সন্দেহ আছে। ওই যে বললাম, রোদ সহ্য হয় না আমার, সেজন্য ছায়াতে এসে দাঁড়িয়ে আছি। নৌকাটি যতক্ষণ ভর্তি না হবে ততক্ষণ ওরা নৌকাটা ছাড়বে না, তাই কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি, তারপর একটু পরে গিয়ে উঠে পড়ব। আজ পড়েছে এতটাই গরম যে অসহ্য গরম বলা যায়। এই নৌকাতে করে বাইক, সাইকেল সমস্ত কিছুই যায়। দেখুন, লোকটি আর একটু হলেই পড়ে যেত, আর উনি পড়ে গেলে ওনার দুধটাও পড়ে যেত, ভীষণ লোকসান হয়ে যেত। নৌকা প্রায় ভর্তি হয়ে গেছে, তাই ভাবছি এবার গিয়ে উঠে পড়ব। আপনারা যারা নবদ্বীপ মায়াপুরে এসেছেন তারা নিশ্চয়ই জানেন এখানে দুটো নদীর মিলিত জায়গা আছে, এবং সেটা রঙে চেনা যায়। কোন কোন নদী আপনাদের কাছে আমার প্রশ্ন থাকলো, অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে আমাদের পবিত্র গঙ্গা নদী। নৌকাতে একটা ছাতার নিচে জায়গা পেয়েছিলাম, তাই সেই ছাতার নিচেই দাঁড়িয়ে আছি। আর সবাই রোদের মধ্যেই দাঁড়িয়ে আছে। আমার রোদের মধ্যে আমি বেশিক্ষণ থাকতে পারি না, আমার ভীষণ মাথা যন্ত্রণা করে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব নবদ্বীপ। নবদ্বীপে কোথায় কোথায় যাব আপনাদের সঙ্গে করে নিয়ে যাব। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।